গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। কালকে বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য কালকে ঠাকুর, তারপর অবন্তিকার বইপত্র, যেগুলো ভালো ভালো জিনিস সব কিছু নিয়ে এসেছি টোটোতে করে। নিয়ে এসে রাত্রিবেলা তো বিরিয়ানি এনে খেয়েছিলাম, এখানেই ছিলাম একটা ঘর পরিষ্কার করে। তারপর আজকে সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমরা যাচ্ছি আগের যে ফ্ল্যাটটাতে ঢুকেছিলাম সেখানে। তো ওখান থেকে আজকে খাট যা পারি আর কি নিয়ে আসবো। ভ্যানালাকে বলেছিল যে অনেক কটা টিপ হবে, তো সেই জন্য অনেক দাম চাইছিল। মধ্যমগ্রাম থেকে যতটা না এখানে আসতে আমাদের টাকা লেগেছিল তার থেকেও বেশি লাগছে ভ্যানালাকে বলার পরে। তো সেই জন্য আমরা মনে মনে ভেবেছি ছোটোখাটো যেগুলো জিনিস সেগুলো আমরা টোটোতে করে আনবো, আর বাকি যে বড় জিনিসগুলো আছে সেগুলো আমরা ভ্যানে করে 2 টিপ বা 3 টিপের মধ্যে নিয়ে আসতে পারবো আর কি। ও বাবা, ওগুলো আমি করি নাই, ওই জন্য কিন্তু ভিডিও করতে পারি নাই। আমার দ্বারা সব কিছু করাই নিলে। ধরো মোবাইলটা ধরো। কালকে বললাম একটা আপিলও এখন নেই, দেখলে তো। আজকে যখন আমি কোথায় সেট করব না করব নতুন বাড়ি কি ওই গ্যাস সেট করে দিয়ে দেবো, সেট করে দিলে হয়তো ভালো হবে। কালকে আবার রাত্রিবেলা 1 কেজি আম নিয়ে এসেছে, আর নিয়ে এসেছি 1 কেজি লিচুর দাম শুনলে তো মাথা খারাপ, ডালপালা দিয়ে ভর্তি। তো সেই লিচুর দাম হচ্ছে তোমার 250 টাকা করে কেজি। অবন্তিকা দেখে পাগলের মতো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে। তো তারপরে আমরা বাধ্যতামূলক নিয়েছি আর কি। যাই হোক, একটা ফল বাচ্চা মানুষ খেতে চেয়েছে, আর কদিন থেকে ঠিকঠাক করে আর কি খাওয়া দাওয়া হচ্ছে না, তো সেই জন্য আর কি ওকে কিনে দিয়েছিলাম। পাগলার মতো মাঝে মাঝে ভাবি তুমি কি পাগল নাকি। পাগলের কোনো দোষ নেই জানো, হয়তো তোমারও কোনো দোষ নেই, কিছু বোঝো না এমন কিছু করো। তেমন তো ফল খাওয়ারও সময় নেই, তাহলে নাকের মুখে সে ওপেন যেতে যাও এই যে আমি অবন্তিকা জল এনে দে তোর বাবাকে। এই তাড়াহুড়ো করে একটা আম খেলো এই গ্যাসটা লাগানোর জন্য। তো আমি বললাম তোমার না তাড়া, তো ও বলছে যে গ্যাসটা তাড়াহুড়ো করে লাগিয়ে দিয়ে যাই, কিছু তো সেদ্ধ করে খেতে পারবে। তো এইদিকে গ্যাসটা সেট করছি ঠিকই, কিন্তু অনেক কটা জিনিস দেখা যাচ্ছে যে ভেঙে গেছে, আর বার্নারটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ব্যাগ ওই ব্যাগ কত খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না। আরও অনেক কটা ব্যাগ আছে, ওগুলোতে খুঁজতে লাগবে। আর একটা স্ট্যান্ড আর কি হারিয়ে গেছে, সেটা মধ্যমগ্রাম থেকে আসার পথেই আর কি পড়ে গেছিলো, সেই জন্য আর কি ওটা আর পাওয়া যাবে না, কিনতে লাগবে। তো সবগুলো ব্যাগ ভালো করে খোঁজাখুঁজি করব, বার্নার দুটো যদি না পাই তো ও দুটো কিনে নিয়ে আসতে লাগবে। তো এখানে আমি টেবিলটা সেট করে নিচ্ছি, যা যা সেট করতে পারি তাই আর কি সেট করে নেব। আর বাকিগুলো তো অবন্তিকার বাবা এসেও করতে পারবে, আমি খাটটা লাগাতেও পারবো, কিন্তু খাটের যে ওই প্লাইগুলো আছে খুব ভারী, একা আমার পক্ষে সামাল দেওয়া মানে সম্ভব না। তো ও আসবে, তারপরে খাটটা সেট করতে লাগবে। আর ওরও যা পরিশ্রম হয়েছে, মধ্যমগ্রাম থেকে জিনিস 3 তলা থেকে নামানো, গাড়িতে বোঝাই করা, তারপরে আবার এখানে এনে এখানে 4 তলায় তোলা, কোনো লিফট নেই এখানে, যে প্রথমে উঠেছিলাম যে ফ্ল্যাটটাতে সেখানে ওঠা, তারপরে আবার কয়েকদিন সুমনাদিদের বাড়িতে থাকলাম, তারপরে আবার ওখান থেকে আবার জিনিসপত্রগুলো 4 তলা থেকে নামাচ্ছি, এখানে আনছি, মানে বিশাল পরিশ্রম হয়েছে ওর। মানে চেহারাটাও এ কয়েকদিনে মানে কমে গেছে, চোখ মুখগুলো কালো কালো হয়ে গেছে বেচারার, কি করা যাবে। তো যাই হোক, ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে।
তো বন্ধুরা তারপর রেডি হয়ে গেলাম, এখন যাব হচ্ছে খেতে। তো অবন্তিকা আমি সকাল থেকেই আর কি পরিশ্রম করছি, অবন্তিকার বাবাও করেছে, তো ওকে আমি বাইরে থেকে খেতে বলেছিলাম আর ও আমাদেরকে বাইরে থেকে খেতে বলেছে সকালটা, কারণ এত পরিমাণে খিদা লেগেছে সবারই, কি বলবো আর কিছু বলার ভাষা নেই। তো খেতে যাচ্ছি এখন। বাড়িতে এসে না হয় বাকি কাজগুলো করা যাবে, খিদার চোটে কোনো কাজই করতে পারছিলাম না, হাত পাগুলো ঝমঝম করতেছে, না শুলে পরে ঘুম ধরছে না কোনো কিছু হচ্ছে, মানে থাকতেই পারছিলাম না। কয়েকদিন ধরে খাওয়া দাওয়ার এরকম অবস্থা, না কি বলবো। তো এখানে এসে আমি ভাত 1 প্লেট অর্ডার করলাম কাতলা মাছ দিয়ে। তো এখানে কাতলা মাছের সাইজটা দেখতেই পাচ্ছ, পেটের পিস দিয়েছে, আর আছে হচ্ছে পটল আলুর একটা রসা, আর আছে শুক্তো আলুর ঝুড়ি ভাজা, একটা আছে ডাল, আর একটা আছে হচ্ছে আমের চাটনি, আর হচ্ছে মাছ। এই কটা অর্ডার করেছি, কিন্তু আমার সবজির কালার আর দেখে মানে বুঝতে পারছি সেরকম একটা টেস্টি হয়নি। তো এখানে আমাদেরকে লবণ দিল আর লেবু দিল। তো যাই হোক, খিদা লেগেছে এরকমই আর কি খেয়ে নিচ্ছি। তো ওখানে তো তৃপ্তি করে খাওয়া দাওয়া হয়নি, কোনো রকমে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে এসে বাকি কাজগুলো করে নিচ্ছি। এই জানালার পর্দা লাগিয়ে নিচ্ছি, জানালার পর্দা না টাঙালেই ভালো হয়, কারণ এই জানালা দিয়ে এত পরিমাণে হাওয়া আসে না, মানে মন মুগ্ধ হয়ে যায় এরকম অবস্থা। তো তাও আর কি সকাল সকাল যখন এই রোদ আসে তখন আর কি ঘুমটা খুব সকালবেলায় ভেঙে যায়, যার কারণে আমি পর্দাগুলো আছে যেহেতু তো লাগিয়ে দিচ্ছি আর কি। তো যখন হাওয়া খেতে ইচ্ছা করবে তখন না হয় পর্দাগুলো সরিয়ে দিলেই হয়ে যাবে। আর তারপর চলে আসলাম ব্যালকনির দিকে। তো ব্যালকনির দিকে কাপড় কাচবো এখন। দেখতে পাচ্ছ একটা কল আছে গাছের ওখানে, তো গাছগুলো উপরে বসিয়ে দেব, আর তারপর নিচের ব্যালকনিটাকে একটুখানি ধুয়ে নিয়ে এখানেই কাপড়গুলো কেচে নেব, খুব ভালো হবে এখানেই। এই ফ্ল্যাটটাতে না নেওয়ার পরে আমি যা খুশি হয়েছি কি বলবো তোমাদেরকে, সমস্ত ধরনের সুযোগ সুবিধা এখানে আছে, তো বেশ ভালো লাগছে। আর দেখো 2 বালতি কাপড় এখানে আমি ভিজিয়ে নিচ্ছি। তো বাথরুমে থাকলে হয়তো অতক্ষণ থাকতে ইচ্ছে করে না, আর এখানে যত খুশি কাপড় তো কোনো ব্যাপার না। আর ওয়ালটা একটুখানি জল টল ভিজলে পরে ড্যামেজ হতে পারে, কিন্তু কালারগুলো ভালোই করেছে মনে হচ্ছে, কোনো ব্যাপার না। এখানে আসার পরে যে 2টা ফ্ল্যাটেই আমরা উঠলাম না কেন, তো 2টা ফ্ল্যাটেই সুযোগ সুবিধা বেশ দেখছি ভালো। এতদিন আমরা মানে যে কষ্ট করে ছিলাম, তো সেগুলো কথা ভাবলে না মানে বেশ আফসোস হয়। একই টাকা একই পয়সা খরচ করে আমরা থাকছি, কিন্তু অনেক কিছু সুযোগ সুবিধার থেকে বঞ্চিত ছিলাম। তো অনেক কষ্ট থাকে বাড়ি ঘরের মধ্যে, অনেক কিছুই করে না ঘরের মালিক, কিন্তু টাকা তো সেই যা নেওয়ার সেটা নিয়েই নেবে। তো ফ্ল্যাটে থাকার একটা কি সুবিধা, এখানে টাকা নেই কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা আছে আর কি, বিশেষ করে বাড়ির মধ্যে কল জল এগুলো বিষয়ে আর কি কোনো কম্প্রোমাইজ নেই, ভালো লাগে আর কি। ওখানে যে ছিলাম ওখানেও বাইরে ব্যালকনির দিকে কল ছিল, মানে এখানে আসার পরে। আর মধ্যমগ্রামে থাকাকালীন আমরা যে ভাড়া বাড়িতে ছিলাম, তো সেই কথাগুলো ভাবতে না এখন আফসোস লাগছে, কেন যে এতদিন এত কষ্ট করলাম। যদি আমরা একটুখানি খোঁজাখুঁজি করে যদি ফ্ল্যাটে উঠতাম তাহলে হয়তো এতদিন এত কষ্ট থাকতো না। বাড়িতে যে এতদিন ভাড়া ছিলাম একটা লাইট অবধি ছিল না তাদের ঘরে, কিন্তু ফ্ল্যাটে দেখছি লাইট থাকে, তারপর ফ্যান থাকে। আমরা এখন যে বর্তমান ফ্ল্যাটটাতে আছি 4টা কি 5টা ফ্যান লাগা আছে, তার মধ্যে আবার তোমার লাইটও লাগা আছে। আর
আগে যে ফ্ল্যাটটায় উঠেছি এখানে আসার পর, সেখানেও কিন্তু লাইটগুলো লাগা ছিল, ফ্যান লাগা ছিল না, কিন্তু লাইটগুলো ছিল। তো ওই মধ্যমগ্রামে থাকাকালীন আমরা লাইট, ফ্যান সমস্ত কিছু কিনেছি। কেনার পর মানে এখন এখানে আসার পর মনে হচ্ছে যে লাইট ফ্যানগুলো এখন কি করি, এখানে তো লাগাতেই হচ্ছে না, এরকম অবস্থা। যদি আগে থেকেই আমরা ফ্ল্যাটে উঠতাম তাহলে অনেক ফ্ল্যাট এমনও আছে যে লাইট ফ্যান লাগানো থাকে, আমাদের আর ওই জিনিসগুলো কেনা লাগতো না। এই হচ্ছে ব্যাপার। তবে যাই হোক না কেন, এখন চরম শিক্ষা পেয়েছি আমরা, তো এখন আর এই ভুলগুলো হবে না। যতদিন এই কলকাতাতে থাকতে লাগবে আমাদের, ততদিন ফ্ল্যাটের মধ্যেই থাকার চেষ্টা করব, আর কোনো বাড়ি ভাড়া টাড়া নেব না। বাড়িতে অনেক কষ্ট জানো, এই জল বিষয়ে আবার বিশেষ করে জল ট্যাঙ্কিতে শেষ হলে জল দাও জল দাও, ওদের মর্জি মতো জল দিলে দিল, না দিলে নেই। তারপর অনেক অনেক সমস্যা থাকে। তো ফ্ল্যাটে এই সমস্ত জিনিস নেই। এই কয়েকদিন এখানে আসার পর মানে হাওয়া বাতাস সব কিছুই যেন আলাদা আলাদা লাগতেছে, কাজ করেও খুব মজা। তো ফ্ল্যাট আর বাড়ির মধ্যে তফাৎ করতে করতে এদিকে আমার কাছাকাছি কমপ্লিট হয়ে গেল। এখন এগুলোকে কিছু ব্যালকনিতে তার আছে, তো সেখানে মেলে দেব, আর কিছু নিয়ে যাব ছাদে। ছাদে এখনও আমি যাইনি, তো আমিও যাব, তোমাদেরকেও দেখাবো যে ছাদটা কীরকম। তো চলো। তো বন্ধুরা, এদিকে কাপড় কাচা শেষ হতে না হতে কলিং বেল বেজে উঠলো, হয়তো বা অবন্তিকার বাবা চলে এসেছে, আর না হলে ঘরের মালিক ওই এগ্রিমেন্টের কাগজটা দিতে এসেছে। তো চলো গিয়ে দেখি। দরজা খুললাম কি খুললাম না তাতেই প্রশ্ন শুরু, জিজ্ঞাসা করলে না কে এসেছে। তো এখানে না এই দরজাটার মধ্যে ওই অপটিক গ্লাস নাকি যেন বলে ওটাকে, ক্যামেরার মতো লাগানো, যে ভিতর থেকে বাইরে দেখা যাবে আর কি কে এসেছে না এসেছে। তো সেইটা না নেই, তো সেই জন্য আর কি অবন্তিকার বাবা বলছে যে ভিতর থেকে আগে দেখতে তো পারবে না, আগে জিজ্ঞাসা করে নিবি। দমে না পায় আর খাওয়াইয়ে তেলে না হয়, সে হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি অ্যাসিড তেল হয়নি, গরমের দিন না একটু হালকা করে রান্না করেছি। সবাই ধরো বললাম ঝাল ঝোল দিয়ে রান্না করবো, অনেকদিন থেকে তোমার হাতে রান্না খাই না। ঘুমিয়ে পড়েছিলি? বাড়িতে এসে দরজার সামনে ওই জিনিসপত্রগুলো দেখে বলছি কিছুই করনি, আমি নাকি কিছুই করিনি বলো এখন। তো সেই জন্য ওই ডায়লগটা ছেড়ে দিলাম যে খাসি দমে না পায় আর খাওয়াইয়ের তেলে হয় না। তো যাই হোক, এখানে আমি ছোট ছোট কাপড়গুলো মেলে দিচ্ছি, আর বাকি যে বড় কাপড়গুলো সেগুলো নিয়ে যাব হচ্ছে ছাদে। ঘরটা দেখার সময় আমরা চারটা দেখিনি, তো অবন্তিকার বাবাও দেখেনি, তো সেই জন্য আমরা দুজনে মিলেই যাচ্ছি আর কি। ও ক্যামেরা ধরছে, আমি বালতি নিয়ে যাচ্ছি। ছাদটা বেশ বড় সড়ো, সামনেও আছে, এটা পেছনের দিকটা। সামনের দিকটা থেকে ভিউটা অনেক সুন্দর, সুইমিং পুলটা দেখা যায় পুরোপুরি, কিন্তু এখন দেখানো যাবে না তোমাদেরকে, কারণ ওখানে না ওই অনেক বড়রা, মহিলা, তারপর বাচ্চারা স্নান মানে সুইমিং শিখতেছে। তো যাই হোক, ওখানে আর ক্যামেরা করবো না, নাহলে কেস খেয়ে যাব। তো বন্ধুরা, কাপড়গুলো মেলে দিয়ে ছাদে, তারপর নিচে এসে অবন্তিকার বাবাও অফিস থেকে খাওয়া দাওয়া করে এসেছে, আমরাও তো দুপুরবেলা খেয়েছি আর কি। তো হালকা খিদা আছে, কোনো ব্যাপার না, দোকানে ঠোকানে হয়তো কোনো কিছু খেয়ে নেব। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মধ্যমগ্রাম, তো সেই জন্য এখানে নদী পার হয়ে যেতে লাগবে। তো অবন্তিকার বাবা ঘাটের আর কি টিকিট কেটে নিচ্ছে, আমি এইদিকে মন্দিরের সামনে চলে আসলাম। অবন্তিকা আবার প্রণাম করলো। তো দেখো কানের এই রিংগুলো আমি অনেক দিন থেকে খুঁজছি, পাচ্ছিলাম না, আজকে পেয়েছি, পড়েছি।
তো এখানে একটা সুন্দর পাখির বাসা আছে, আবার কালারিং করা লাইট দিয়েছে কালারফুল। আমাদের আসতে একটুখানি লেট হলো, তো এখনই একটা লঞ্চ চলে গেল আর কি। একটু আগে আসলে আমরা এই লঞ্চে ওপার হতে পারতাম, কিন্তু হলো না, মিস হয়ে গেল। তো অনেকেই আবার তাড়াহুড়ো দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে। অবন্তিকার বাবা আবার বলছে যে যাক, ওটা যাক, পরেটাতে আমরা যাব। আর নদীর কাছে আসলে তো কি পরিমাণে যে হাওয়া, মিষ্টি মিষ্টি হাওয়া বয়, তো সে তো তোমরা জানোই। তো আমরা একটুখানি হাওয়ার উপভোগ করতেছি আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেই সুন্দর হাওয়া। এই যে দেখো লঞ্চটা যাচ্ছে এখন, দেখতে পাচ্ছ? আমরা মিস করে দিলাম। তো বন্ধুরা, আমি এই কারণে মধ্যমগ্রাম যাচ্ছি। কিছুদিন আগে আমি বাড়িতে গেছিলাম, তো বাড়ি থেকে যা যা জিনিস নিয়ে এসেছি, ধরো ভোগ ধানের চাল, তারপর আতপ চাল, তারপর ডাল দিয়েছিল মা অনেকগুলো, তো ভুট্টা টুট্টা যা কিছু আছে, আলু টালু, শুটকি মাছ, সব কিছু একটা ব্যাগের মধ্যে ছিল। ওই ব্যাগটা আবার ওখানে রেখে এসেছিল অবন্তিকার বাবারা, ওই গাড়িতে তুলে দেয়নি। পরে ওখান থেকে তো আমরা সোজা চলে গেছিলাম সুমনা দিদের বাড়িতে ডানলপে, তো ওখানে আর নিয়ে যাওয়া হয়নি। তো পাশের যে রুম আছে, তো সেই ঘরের দিদির হাতে দিয়ে এসেছিলাম, বলেছিলাম আমরা ওখানে গিয়ে সেটেল হওয়ার পরে আমি নিয়ে যাব। তো ওরা ওদের ঘরে রেখে দিয়েছে। তো আমি ভাবছি আজকে গিয়ে নিয়ে আসে, অনেক আশা করে আর কি ভোগদানের চাল টালগুলো দিয়েছে, মাও খায়নি, তো আমাকে দিয়েছিল ওই চালগুলো। আবার দিদা মানে দিয়েছে আমার জন্য মার হাতে, তো ওগুলো নিয়ে এসেছি, ওখানেই পড়ে রয়েছে। তো আসার জিনিস তো কেমন করে ছেড়ে দিই বলো। তো গেছিলাম আনতে, যাওয়ার পরে মানে মনটা এত পরিমাণে খারাপ হয়ে গেছিলো না, কি বলবো আর তোমাদেরকে। গিয়ে দেখি ওরা সব ভোগ ধানের চাল খেয়ে ফেলেছে, শুধু আলুগুলো বেঁচে ছিল আর কি। আর এমনি যে আতপ চালগুলো ছিল সেগুলো বেঁচে ছিল, আর সামান্য পরিমাণে ডাল বেঁচে ছিল। ওগুলো দেখে মনটা হয়ে গেছে খারাপ, আমার ভোগ ধানের চাল আমি খেতে পারলাম না। ওই রকম ব্যবহার দেখে মনটা হয়ে গেছে খারাপ, তারপরে আর ভিডিও করাই হয়নি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।